ইট আনবি, সিমেন্ট আনবি, ঘাস পুষ একদম ঘরে পাবো। গপুর জন্য ধুলবে গপু। আজকে ঝুলনটাতে আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, তো আজকে কিন্তু হিন্দু ধর্মের একটা খুবই পবিত্র দিন এবং আমাদের শৈশবকে আবার পুনরুজ্জীবিত করার একটা নতুন দিন, ঠিক আছে? তো আজকে কি বলতো, আজকে হচ্ছে গিয়ে ঝুলন উৎসব। তো আগে কিন্তু গ্রাম বাংলার প্রত্যেক কটা ঘরে ঘরেই হতো, কিন্তু এখন কিন্তু আর হয় না। কিন্তু আমি করি, কারণ আমি কিন্তু সেই আমি কোচি, হ্যাঁ আমি কোচি, বাবা রে বাবা, অনু তুই আমি করি কারণ আমি কোচি। ওরকম বলতেছো তুমি? এটা বয়স। ঝুলন উৎসব কত ভালো বলো তো। বিয়ে প্রথম করতে ঠিক আছে, এখন 4টা বছর হয়ে গেছে, 4 সাড়ে 4 এমা গপু আছে না, গপু গপু সবাই ঝুলন করে। দিদি বাড়িতে তো গোপাল আছে, তাহলে ঝুলন করে ওরা? ওরা করে না, ওরা অ্যারিস্টোক্রেট মানুষ। আমরা অ্যারিস্টোক্রেট না, একটা বয়সের সাথে সাথে মানে একটা না আমার শৈশব আমি হারিয়ে ফেলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তুমি সারা জীবন কোচি মাল কোচি থাকবে। শুধু কি কয় গো, দেখতে দেখতে তো মানে বয়স হয়ে গেল তোর। খালি বুড়ো বুড়ো বলবো না। আমার বয়স কত হয়েছে? নিজের খালি কোচি সারাস কিসের জন্য? 27 বছর বয়স। হ্যাঁ এখনো দেখো আমার মতো ছেলেটা বিয়েই করেনি, হ্যাঁ। আর খালি বলো বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ, আজকে ওখান থেকে এখন এগুলো খেলনা করিস না। দেখ কৌশিক, ঘর পর দেখ মুছে মাছে, আমি তার মধ্যে তো সারাক্ষণ ঠাকুর বানাস। মুছলাম সারা বাড়ি পুরো করলাম, বল ঠাকুর বানাবো না, তোমাদের জ্বালায় তো বানাতে পারি না এখনো। বাইরে কোথাও কর, ঘরের মধ্যে নোংরা করিস। তুই জানিস তো, সেই বালি আনবি, ইট আনবি, সিমেন্ট আনবি, ঘাস পুষ না ঘরে বানাবি। ওগুলো কচি বেলায় করতে ঠিক আছে, বুড়া বেলায় নিজের একটু বয়সটা দেখ, আয়নার সামনে দেখ। শোনো, আমাদের চুলদারি পাকে গেছে। আমাদের ঐতিহ্য যদি আমরা নিজেরাই হারিয়ে দিই, তাহলে পরবর্তী প্রজন্ম কি জানবে? যে ঝুলন বলে কিছু ছিলই না, তখন জানবে। ছেলে পেলে করে হবে, তখন তুই তাদের শেখাবি না, তখন তো জানতে পারবে না। কারণ আমি যেমন, আমাদের এখানে বলতে গেলে সব ঘরেই হতো, তখন আমি এই জন্য জানি। তোমাদের ওখানে তো হতোও না সেটা। সব হতো, আমরাও করেছি, সে কচি বেলায় করেছি, বুড়ো বেলায় করছি না। আমাদের এখানে হতো বলে আমরা এখনো জানি, ঠিক আছে? আর আমাদের সবার ঘরে হতো বলে জানি। এবার যদি আমাদের ছেলেপেলেরা যদি এসে নাই দেখে যে ঝুলন হচ্ছে না, তাহলে ওরা কি শিখবে? ওরা কি শিখবে? হ্যাঁ, আমি কি ভুল বললাম কিছু? তোমরা আমাকে বলো যে আমি কিছু ভুল বলেছি কিনা। আমাদের যদি ছেলেমেয়েরা ওরা যদি ঠিকঠাক করে না জানে যে ঝুলন বলে কিছু ছিল, তাহলে ওরা কি করে জানবে আর কি করে করবে? এটা তো একটা ঐতিহ্য। কোচিই থাকবো, হুম, সারা জীবন আমি কোচিই থাকবো। তো তার জন্য যদি কোচি একটা কোচি থাকবো। আর এইটা আমার ঐতিহ্য, বাংলার একটা ঐতিহ্য, এটা আমি শেষ করতে দিতে পারি না। এখন ম্যাক্সিমাম বাড়িতে করে না, কেন করে না আমি বলতে পারবো না, কিন্তু আমার কিন্তু খুব ইচ্ছা করে প্রত্যেক বছর ঝুলন করবো, খুব সুন্দর করে সাজাবো, আর আমার গপুদের দুলবে। শুনু, আজকে রাধা কৃষ্ণ দুলবে, আমি আর তুমি দুলবো। হ্যাঁ, টুক 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 টুক। ছাড় না, পুজোটা দিতে দে। তো এখন আমি বালি আনবো, মশ আনবো, মশ ওই যে শ্যাওলা দিয়ে মাঠ বানাবো, তারপরে পাহাড় বানাবো। হ্যাঁ, কাদা মাটি দিয়ে সুন্দর করে একটা পাহাড় বানাবো, তারপরে গাছ লাগাবো কত সুন্দর করে। বাড়িটাকে আমি পুরো জঙ্গলি বানাবো, চিড়িয়াখানা বানাবো। ওইটা আমাদের একটা পুজো না, বুঝতে পারছো না? আরে হ্যাঁ, আমিও করেছি এটা তো। দেখ, শোন, লোকে হাসবে, কৌশিক কি আড্ডা আমরা বয়সে ঝুলন। অনু, এই তোমাকে যে বললাম এই ব্যাংকটাকে করতে, রোদে দিতে দাও নাই তুমি? এই ছাপড়ি ব্যাঙ আমি রোদে দিতে পারবো না। বাবা কেমন করো তুমি এখন, জানো? আমি পারবো না। তুমি তো আগে এরকম বলতে না আমার সাথে কথা। একটা শখ করে একটা ঘর বানিয়ে দিতে বলেছিলাম, ছাপড়ি বানাই দিছে একখানে। তুমি তো আগে আমার সাথে এরকম কথা বলতে না। এখন পারবো না। এ তুই চুপ কর, আমাকে শান্তি মতো পুজোটা দিতে দে। আরে দেখো বন্ধুরা, আমার মা দুর্গা কিন্তু রেডি, ঠিক আছে? এই দেখো, তো তোমরা বলো আমার মা দুর্গাটা কেমন হচ্ছে? সামনেই তো পুজো, আর তোমাদের কটা কটা জামা কাপড় হলো আমাদের বলো। আমাদের কিন্তু একটাও জোটে নাই এখনো। দেখো কত সুন্দর হচ্ছে, দেখো। হ্যাঁ, আর জুটবেও না। বাবা, জোটে নাই, জুটবেও না। জুটবে, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই জুটবে। জুটবে না কেন? তোমারে যে আগের বছর লোন তুললা কিনে দিলাম, হেয়া তো কও না। হ্যাঁ, এবারেও একটা ব্যবস্থা করে নেবো, এবছরও লোন তুলবো, কোনো চাপ নাই। বছরে একটা মানে পুজো, বড় পুজো, দুর্গা পুজো, তো সেই পুজোতে জামা কাপড় না হয় কখনো? তো জামা কাপড় তো কিনতে হবেই, সে যা করেই হোক, ঠিক আছে? আর মজা তো করতে হবেই।
আর এইখানে আমাদের বাড়িতেও কিন্তু একটু পুজো পুজো দেবো অল্প করে, ঠিক আছে? মালা মিষ্টি দিয়ে এটা সুন্দর করে সাজিয়ে দেবো মাকে। আমার কিন্তু খুব ইচ্ছা এবারে দেওয়ার। শুধুমাত্র মালা আর মিষ্টি দেবো, আর কিছু করবো না, কারণ অনেকেই বলেছে যে পুজো পুজো এইসব করতে না। না, ও অনেক তো নিয়ম আছে, বললো এইসব নিয়ে করো না, করলে কিন্তু 4 বছর নাকি করতে হয়। আচ্ছা। তো বললো যে শখ করে বানাচ্ছি যখন, তুমি জাস্ট মালা মিষ্টি। আর তোমরা একটা কথা বলো, ঠিক আছে? ভক্তি ভরে ডাকি যারে, সারা দিয়ে না আসতে সে পারে। তো ঘটনা হচ্ছে গিয়ে, যদি আমরা মন্ত্র জপ করেও না করি, যদি আমরা ভক্তি করে তাদেরকে মালা মিষ্টি দিই, গ্রহণ করবে না? করবে তো? তো এইটাই হচ্ছে কি কথা, বুঝলে তো? ভক্তি হবে, যা দেবে তুমি তাই ঈশ্বর গ্রহণ করবে। তো চলো, বেশি বক বক করছি আমি, এখন যাবো মস তুলতে, ঠিক আছে? এখন ওই শালা মেলা তুলে পাহাড় বানাই আর তোমাদের সাথে শেয়ার করি, চলো, ঠিক আছে? বেশি বক বক না করে। অনু, অনু, তুমি তাড়াতাড়ি পুজো দাও, ঠিক আছে? আমি আসলাম। ওরে বাবা রে বাবা, কেমন পরে দেখছে, চলো। কি হলো কি হলো? কই কই কি হচ্ছে? এই বাবা, সকালে এই তুলে নিয়ে এসছি, তা আমাদের সেদিনকার কোমরে লেগেছিল না? কেন করছে সেই ব্যথা যন্ত্রণা নিয়ে বাবু? লাইটটা জ্বালা, একটু লাইটটা দেখা, লাইট লাগিয়েছি এখানে, দেখ। আর কোথায় লাগিয়েছিস আমি তো জানিও না। এই দেখ, ওখানে লালা কিছু ছবি লাগিয়ে দিয়েছি, দেখ, ওই দেখ। ও বাবা, এটা তো আমি দেখিনি, আমি এসে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, ওই মাটিটাকে ওখানে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? ওই মাটিটা ওখানে থাকবে, ভালো তো? ভালো করে। আর এখানটা পাহাড় করবো। কেন মাইটা সরিয়ে রাখ, ভালো লাগছে না দেখতে। না, ওইটাকে একটা কাপড় চাপা দিয়ে দেবো তো। পাহাড় বানাবি? হ্যাঁ, পাহাড় বানাবো তো। ও বাবা, কাদামাটি চাদর করে দেবো ওখানে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাঁপিয়ে গেলাম রে উঠতে উঠতে এগুলো নিয়ে। করিস না, একেতেই 2 দিন আগেই গাড়ি নিয়ে পড়ে গেছিলি বল। এই দেখ খেলনা, নিচে দেখ ঢাল সেই দেখি, হাতিটা। নিচে ঢাল দেখি। এই দেখ বাহ, কত, দেখ অনু। এই যে সেই এই দেখ, ঝুলনে, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কৌশিক। এই দেখ কত খেলনা দেখ। তাহলে এতগুলো তুই সাজালে হবে না? হ্যাঁ হ্যাঁ। আরে আমি তো জানিস কালকে গেছিলাম দোকানে, পাসনি? ওই দোকানটা গেছিলাম, বললাম ঘর বাড়ি কিছু পাওয়া যাবে, বললো কিচ্ছু নেই, সব ফেলে দিয়েছি। এই বাবা, এখন আসলে কেউ বিক্রি করে না, কেউ এখন বানায় কেউ না, করতে চায় না। না, ওর জন্যই। ওটা কি খারাপ জিনিস বল করাটা? খারাপ না, এই যে ক্যাজরা ম্যাজরা নোংরা হইতেছে। ওরা তো কি হয়েছে, একদম 7 দিন থাকবে মাত্র। এখানে লাইট লাগিয়ে দিয়েছি, আমার এখানে রাধা কৃষ্ণ আছে, আর এখানে একটা দোলনা লাগিয়ে দেবো গপুর জন্য, ঝুলবে গপু। হ্যাঁ ঠিক। হ্যাঁ, ঠিক আছে। দোলনা লাগানোর কি আছে? টুকটুকি দিয়ে আমাকে একটা গোপু সোনার দোলনা দিয়েছিল না? কোথায় সেটা? ওই যে এখানে রেখেছিলাম কৌশিক, দেখ তো কোথায় আছে। ওখানেই আছে মনে হয়। ওখানেই আছে, হ্যাঁ দোলনা আছে তো, দিদি দিয়েছিল এই তো। দেখ পাহাড় করছি। কই? এইবারে এগুলোকে ঢাকা দিয়ে দেবো, বুঝলি, কাপড় দিয়ে। আচ্ছা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো এগুলোকে। আচ্ছা। পুকুর করবো, দেখবি পুকুর। কি করবি? পুকুর করবো, পুকুর। পুকুর? বাবা, এই দেখ, এটা হচ্ছে পাহাড়। এবার এর মধ্যে কাপড়টা চাপা দিয়ে দিলেই ব্যাস পাহাড় হয়ে যাবে। পার হয়ে যাবে। দারুণ হবে কিন্তু, চাই। হেভি লাগবে, হেভি। পুকুর করবো তো এদিকে। তাহলে তুমি করতে থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, শৈশবের স্মৃতিগুলোকে চাঙ্গা করার জন্য আজকে আবার শুরু করে দিলাম কিন্তু ঝুলন যাত্রা এবছরের। এটা কিন্তু গ্রাম বাংলার এক অতি প্রাচীন ঐতিহ্য। তো তোমরা তো সবাই জানো ঝুলন যাত্রা কি হয়। ও একটু পরের দৃশ্য দেখো, পাহাড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওহো, তোর মাথায় এত বুদ্ধি কোথা দিয়ে আনিস? টাকলো কেমন লাগছে শুনো? দারুন। এই এই যে দেখো, পুকুর, এগুলো পুকুর বানাবে, এটাও ফাইনাল লুক তোমরা দেখতে পারবে। এই দেখো, দারুণ হচ্ছে কিন্তু কৌশিক। রাস্তা বেটা, রাস্তা, পিচের রাস্তা। বাহ খুব সুন্দর। এই যে আমার কাছে বালি আছে, বালি দিয়ে পিচের রাস্তা। এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি রে, দারুণ বানাচ্ছিস। হ্যাঁ বাহ, খুব সুন্দর। তাহলে এই যে এই শ্যাওলা ফাওলা গুলো, এগুলো কখন লাগাবা? এগুলো লাগাবো একটু পরে। ওটা শোকাবে তারপরে? পুরো পাহাড়ি করে দেবো, পাহাড়ি জায়গা, পাহাড়ি। পুরো পাহাড়ি। আমার তো পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা, যেতে তো পারিনি। এই দৃশ্যটা দেখেই কিন্তু পাহাড়ের মজাটা তুই পাহাড়ে গেলে না কয়েকদিন আগে? হ্যাঁ গেছি, কিন্তু পাহাড় অনেক থাকলে ভালো লাগে। তো চলো এরপরে দেখি কি করে কি করে ও। এক সময় এই ঝুলন যাত্রা 3 ডবল ঝুলন যাত্রা আমি করতাম, তখন কিন্তু আমার কাছে ঝুড়ি ঝুড়ি খেলনা ছিল, আর এখন কিন্তু কিছুই নেই। তবু এইটুকুনি দিয়েই করছি, চলো দেখা যাক কি করা যায়। আজকে কিন্তু আমি ট্রাই করছি দার্জিলিং শহরটাকে। দার্জিলিং শহরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো বাজ পাখি চোখ দিয়ে দেখে নিই একটু আমাদের দার্জিলিং শহরটাকে। দেখো সবকিছু কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। এখন গোপু সোনা যে দোলনাতে দোল খাবে সেটা কিন্তু ওর পাপা রেডি করছে।
এই দেখো, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ পুকুরে তো কৃষ্ণ, জল হরে হরে। নাই। জলটা দিতে হবে তোমাকে, ওই জন্য জল আনতে বললাম। ওহো, গোপুসোনা কোথায় আমার গোপুসোনা? আমার ঝুলনটাকে দেখাও ঠিক করে, শোনো। এই দেখো আমাদের ফাইনালি ঝুলনটা রেডি। দেখো এখানে সব পশু পাখি আছে আমাদের। এই দেখো চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ওফ, মনে হচ্ছে না একটা গ্রামে চলে এসেছি। দেখো কি সুন্দর। ও পাহাড়ি, সরি সরি, এটা পাহাড়, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। আর আমাদের গোপু সোনাকে দেখো, আজকে নিউ ড্রেস পরিয়েছি, নতুন জামা কিনেছিলাম আমার গোপু সোনার জন্য। আমাদের বাড়িতে পুজো আছে, 4টে দিন বাকি আছে, তো আমার গোপু সোনার জন্য আমি 4-5টা জামা কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা আজকে পরিয়েছি। দেখো আমার শুনটু পাখিকে কত সুন্দর লাগছে, কিউটি বাবা। আর পোশাকও রেডি করে ফেলেছি, আর এইখানটাতে আমার গোপু সোনা বসবে, আর আমি এরকম দোল দেবো, দোল 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 দোল। কৌশিক, হয়নি? হ্যাঁ, ঠিক আছে। আসো আসো আসো, সিঁড়ির লাইটটাও জ্বালানো হয়নি এখনো। এই যে জল, পুকুরে জল দেবো এবারে। দাও পুকুরে জল দাও। এই যে চলে যাচ্ছে আমাদের পুকুরে জল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো পুকুর হয়ে গেল, পুকুর। পুকুর হয়ে গেল, সুন্দর লাগছে পুরো। আচ্ছা তাড়াতাড়ি আমার গোপু সোনাকে বসিয়ে দাও। দুটো পুকুর অনু দেখো। হ্যাঁ এই দেখো দুটো পুকুর, দুটো পুকুর বানিয়েছি। দুটো পুকুর বানিয়েছে কৌশিক, এই একটা এই একটা। দেখো আচ্ছা তুমি কিন্তু পুজো দেবা, আচ্ছা ঠিক আছে? আমি যাবে দিয়ে দিই, হ্যাঁ বাবাকে। হুম। আছো সোনা আছো। দেখো পাপা নিয়ে হরে নিয়েছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব তোকে তো বললাম কোমরে যন্ত্রণা নিয়ে এত তাড়না করিস না। যাই হোক, বাড়িতে যদি গপু থাকে, সারাদিন অনেক বকবক করেছি কিন্তু এটা খুব ভালো লাগছে। অবশ্যই গপু থাকলে করাটা উচিত। ওলে বাবা গো, ওই দেখো বসেছে, সোনাটা বসেছে, দেখো কত কিউট লাগছে। এলে বাবা, ওখান থেকে সরিয়ে দাও, ভালো লাগছে না, সরিয়ে দাও ওখান থেকে। কেন ওখানে দিয়ে দিলাম ওকে। এখন তো গোপু সোনা বসবে না দোলনায়, এখন তো দোলনায় বসবে, সরি। তাহলে বাবা একখানা বাঘ নিয়ে খেলা কর। খেলা কর। পাপা যেমন সেরকমই। দাও প্রসাদটা দিয়ে দাও। প্রসাদটা দাও, আমি জলটা দিচ্ছি। এনো, যেমন পেরেছো সেরকম দিয়েছো, সেরকম বলে দেবে। এনো জলটা ধরো। জয় রাধা মাধব রাধা মাধব রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নমঃ। খাও গো খাও গো পুচনা, বাবা। বাবা জল ভরে দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাও একটু ভালো করে বন্ধুদেরকে দেখিয়ে দিই। আর আজকে ঝুলনটাতে আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আগে অনেক খেলনা থাকতো, অনেক কিছু সুন্দর করে করতাম। এখন তো খালি এই শুধুমাত্র ওই
পশু পাখিদের নিয়েই করলাম, এ ঠিক আছে? পুজো হয়ে গেছে, মালপোয়াটা প্রসাদটা দাও আমাকে। পুজো এখনো হয়নি, এখন ঘর থেকে বেরোতে হবে। ও বাবা। তুমি কি নিয়ম জানো না নাকি ব্যাঙের মাথা? এই তুমি নাকি আরে শুধু পারতাম, কিছু খালি করতাম খাওয়ার না। খেয়ে ঠান্ডা করে। আচ্ছা বলছি, যেটা আগে আমার কাছে ঘর ছিল, তারপরে একজন শ্মশান যাত্রী, তারপরে তোমার অনেক কিছু ছিল, অনেক কিছু ও, আগে ওরকম থাকে। হ্যাঁ, ছিল। তা এখন এখন পাওয়া একটুও যায় না। নেই, এখন খালি ওই পশু পাখিদের দিয়ে করলাম, তাই পাহাড় করেছি। হ্যাঁ। এটা হচ্ছে একটা বরফের পাহাড়, এটা হচ্ছে একটা ব্রিজ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর এখানে দুটো পুকুর। না, তুমি ভালো করে দেখি তো দাও একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট বক্সে, ঠিক আছে? চলো দেখে নিই। কই গো বন্ধুরা, আমি তোমাদের সবাই ভালোবাসার ভোগ দেবো। তোমাদের এই ঝুলন যাত্রাটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।